উনি সরাসরি বলেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে গ্রেপ্তার করার আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যেন আগামীতে কোনো বৈষম্যের শিকার না হই, পুলিশ যেন কোনো ধরনের চাঁদাবাজি করতে না পারে, ব্যবসায়ীদের জন্য কোনো প্রকার হয়রানি না করতে পারে, আমরা একটা হয়রানি মুক্ত পরিবেশ চাচ্ছি। আমার আইনগত বিষয়টা পরিষ্কার যে আমি আইনের বাইরে যাব না। শুধু একটা বিষয় বলতে চাই যে অমুকে অমুক করছে, তুমি অদম, তাই বলে আমি উত্তম হব না কেন? আজকে আপনারা যেমন কথা বলার স্বাধীনতা এখানে মুক্ত করে দেওয়া হয়েছে, সবাই সবার কথা বলেছেন। এখানে নির্যাতিত যারা হয়েছেন 64 জেলায় সবার কথা বলার অধিকার নিশ্চিত করে দিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর বাংলা বাজারে। আজকে রাজধানীর বাংলা বাজারে বাংলাদেশ পুস্তক ও প্রকাশক সমিতির আজকে যে তারা আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা আয়োজন করেছে এবং সেখানে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এবং সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ দুজনেই কিন্তু এখানে এসেছেন। আমরা আজকে তাদের কথা শুনবো এবং আপনাদের সামনে তা তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আগামী দিনে এই বাপুস হবে একটা শিক্ষা বান্ধব হবে, যেটা জাতীয় আন্তর্জাতিক ভাবে বাপুস নেতৃত্ব দেবে যে শিক্ষানীতি কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। সেই শিক্ষানীতি হবে নৈতিক এবং বুদ্ধিবৃত্তিক শিক্ষানীতি। হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীনতা পাইছি। আওয়ামী লীগ যেটা করছে সেটা আমরা করলাম, যদি করি মানুষ আমাদের খারাপ বলবে, সেটা যেন না হয় সেদিকে এই যারা নির্বাচিত হচ্ছেন তাদের প্রতি অনুরোধ, সেটা আপনারা খেয়াল রাখবেন। ইতিপূর্বে সরকারের লোকজন দলীয়ভাবে যেই অপকর্মগুলি করে তাদের পদস্খলন ঘটেছে, আমরা সেই কাজগুলি করব না। বাংলা বাজারে পুস্তক ব্যবসায়ী এবং প্রকাশকদের উপর কেউ যেন আকারে ইঙ্গিতে কোনো চাঁদাবাজি না করতে পারে কিংবা দলীয় পরিচয়ে যেন কেউ হ্যাডাম দেখাতে না পারে, আমরা এর একটা বিহিত চাই। আমরা একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তি পেয়ে আমরা কখনো সেকেন্ড স্বৈরাচারের কবলে পড়তে চাই না। আমরা ব্যবসায়ী, আমাদের পরিচয় দল মত নির্বিশেষে প্রত্যেকের পরিচয় আমরা ব্যবসায়ী, এটাই আমাদের একমাত্র পরিচয়। আমরা সকলেই পাবলিশার, আমাদের প্রকাশক, আমরা প্রকাশক ভাই, সবাই ভাই আমরা, এবং একজন আরেকজনের সহযোগিতা করতে হবে। তারা জুলুম করেছে, আমাদেরও যে জুলুম করতে হবে, তাহলে তো আমরা একই হয়ে গেলাম। সবাইকে সহযোগিতার মাধ্যমে নতুন কিছু করতে হবে। ওসি সাহেব বললো যে আপনার এই বইটির ব্যাপারে জন্য আপনাকে আমরা গ্রেপ্তার করতে যাচ্ছি। আমি বলবো আপনি দেখেন, ভালো করে বুঝেন। উনি সরাসরি বলেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে গ্রেপ্তার করার আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তখন আমি চট্টগ্রামে 1 মাস ছিলাম আর কি। আর জীবনের জন্য এরকম কোন গ্রেপ্তার করবে, এরকম জীবনের জন্য কোনোদিন আসে না। আমরা দীর্ঘদিন যাবৎ 16 বছর পরে অনেক বৈষম্য শিকার হয়েছি, পুলিশ দ্বারা অনেক নির্যাতিত হয়েছি, অনেক অন্যায় কাজ করেছে মানে পুলিশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ধরনের মানুষ অনেক চাঁদাবাজি করেছে, অনেক অন্যায় কাজ করেছে। তো আমরা যেন আগামীতে কোনো বৈষম্যের শিকার না হই, পুলিশ যেন কোনো ধরনের চাঁদাবাজি করতে না পারে, ব্যবসায়ীদের জন্য কোনো প্রকার হয়রানি না করতে পারে, আমরা একটা হয়রানি মুক্ত পরিবেশ চাচ্ছি। ব্যবসায়ীরা শান্তিতে যেন ব্যবসা করতে পারে। এখন যেহেতু একটা নিরপেক্ষ সরকার, এই নিরপেক্ষ সরকারের কাজই হলো সমাজে কোনো ধরনের বৈষম্য থাকবে না, কেউ কোনো অন্যায় সুবিধা নিতে পারবে না, কেউ কোনো রাজনৈতিক সুবিধা নিতে পারবে না। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সাম্প্রতিক বন্যায় যারা নিহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। আমার বক্তব্য পরিষ্কার, আমি রাজনীতিবিদ নই, আমি একজন পুলিশ, একজন সরকারের একজন কর্মচারী। আমি পেশার বাইরে আমি কথা বলবো না, যাব না, এবং আমি আমার নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকেই আমি জনগণকে সহযোগিতা করতে প্রস্তুত সর্বদা। আমার আইনগত বিষয়টা পরিষ্কার যে আমি আইনের বাইরে যাব না। আমি যে অভিযোগ পাবো বা যে তথ্য পাবো সেটা আমি ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন করে যেটা আমি পাবো সেটাই আমি কোর্টে প্রডিউস করব। আমি যে বিষয়গুলো বলতাম সবই আমার অনুজ সাইফুল বলেছেন, এই কারণে আমি আর নতুন কিছু বলতে চাই না। শুধু একটা বিষয় বলতে চাই যে অমুকে অমুক করছে, তুমি অদম, তাই বলে আমি উত্তম হব না কেন? আপনারা উত্তম থাকেন, আমাদের ব্যবহার করবেন না। হ্যাঁ, তাহলে বলবেন যে আগে যে দেখতাম ওসিরা 20 লাখ 50 লাখ টাকা দিয়া এই মাদক মামলা দিয়ে দিয়েছে, অস্ত্র দিয়ে মামলা দিয়েছে, আপনি দেবেন না কেন? এরকম আপনার প্রশ্ন থাকতে পারে। না, এই কাজ আমি কোনোদিন করব না, বা আমার সহকর্মী সাইফুলও করবে না।
আমাদের পরিবার আছে, খোঁজ নিয়ে দেখেন। আমাদের পরিবারের একটা সামাজিক অবস্থান আছে, আমরা কোন ফ্যামিলির ছেলে একটু খোঁজ নিয়ে দেখবেন। এই সব বিবেক বর্জিত কাজ কোনোদিন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনারা আমাদের পাশে থাকবেন, আইন শৃঙ্খলা রক্ষায় সুন্দর পরামর্শ দেবেন, তাইলে আমরা মানে সুন্দর সমাজ গঠন করতে পারবো। আর এই প্রকাশনা সংস্থা সংক্রান্ত কোনো বিষয় হলে যেহেতু আমাদের 2 থানা পাশাপাশি, আপনারা যথাযথভাবে সভাপতি মহোদয়কে বলবেন, সে আমাদের সাথে যোগাযোগ করবে, যেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া যায় আমরা নেব ইনশাল্লাহ। আমার 64 জেলার মানুষের অধিকার ফিরে পেতে চেয়েছি, বাক স্বাধীনতার অধিকার ফিরে পেতে চেয়েছি। আমরা তাদের ব্যবসা বাণিজ্য যা লুটপাট হয়ে গেছে তা ফিরে দিতে চেয়েছি, এবং তাদের যা আর্থিকভাবে চলাফেরা, চিন্তা চেতনা এবং মানবিকভাবে তাদের উৎকর্ষ, এবং আমাদের বাংলাদেশের পুস্তক এবং কিতাব তারা যে জ্ঞানের ব্যবসা করছেন, তারা ভাবে আর্থিকভাবে এবং নানা মানসিকভাবে যে বিধ্বস্ত হয়েছে, তারা আবার পুনরাভাবে মুক্তি পেয়েছে। এই মুক্তির মধ্যে দিয়ে আজকে যে আনন্দ হয়েছে, এবং আমাদের অফিসারে এসে আমাদেরকে যে উদ্বুদ্ধ করেছে এবং মানবিকভাবে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, এবং শৃঙ্খলা বোধকে তারা আবার সুশৃঙ্খল করে বাংলাদেশকে সাজিয়ে দিবে, এই আশাবাদ, এই প্রত্যাশা, এই প্রত্যয়ের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ পুস্তক সমিতি উজ্জীবিত হয়েছে। এবং আশা করি যে ওনাদের এই প্রত্যাশা, প্রত্যয়, আমাদের নাগরিক অধিকার এবং আমাদের নাগরিক অধিকার, নিরাপত্তা, নির্ভরতা, এই সবকিছু পারিবারিকভাবে ওনাদের যে ঐতিহ্য, সুশৃঙ্খলার যে ঐতিহ্য, পুলিশ বাহিনীর যে ঐতিহ্য, দীর্ঘ 100 বছরের, 150 বছরের এই ঐতিহ্যকে ওনারা পুনরায় ফিরিয়ে এনে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা সবকিছু আবার আমাদের মাঝে নতুন এক বাংলাদেশের স্বপ্ন ওনারা বীজ বনে দিয়েছে। আমি 64 জেলার পুস্তক সমিতির সবাইকে আহ্বান করব, আজকে আপনারা যেমন কথা বলার স্বাধীনতা এখানে মুক্ত করে দেওয়া হয়েছে, সবাই সবার কথা বলেছেন, এখানে নির্যাতিত যারা হয়েছেন 64 জেলায় সবার কথা বলার অধিকার নিশ্চিত করে দিয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে।